ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সবচেয়ে বড় বিদ্যাপীঠ, তার কর্তৃপক্ষ বলেন আমরা ভোটের দিন এইখানে আর্মিকে নিয়ে আসবো উইথ ফুল পাওয়ার, মানে দে উইল বি অপারেটিং অলসো। আর্মি বলেছে ওটা আমাদের কাজই নয়। তাহলে আমাদের নিজেদের মধ্যে কত বড় দ্বন্দ্ব নিয়ে, কত বড় শূন্যতা নিয়ে একজন আরেকজনের সাথে সম্পর্ক গড়ে তুলবার চেষ্টা করছে, ভেবে দেখেন। কি হবে শেষ পর্যন্ত ওখানে আমি জানি না, ভালো মতো হয়ে যাক তাই চাই, কিন্তু আর্মি দিয়ে চলবে না। পুলিশ ঠিক হয়েছে, কতখানি হয়েছে। আপনাদের এখানে আসবো, ওইখানে প্রেস ক্লাব থেকে এই যে ডাইনে কেটে, মানে আমি যদি ফরেন মিনিস্ট্রির দিক থেকে আসি, ডাইনে কেটে ভেতরে ঢুকতে হবে তো আধা ঘন্টা ধরে গাড়ি বসে আছে, চতুর্দিক থেকে গাড়ি আসছে, কোনো ট্রাফিক পুলিশ নাই। অনেকগুলো পুলিশ যাতায়াত করছে ওদিক দিয়ে, কিন্তু ওরা তো ডিউটিতে নেই। ট্রাফিক পুলিশটাই কিরকম করে হবে, এই প্রশ্নগুলো বড়। আমাদের আগামী দিনে ওইটা দেখতে হবে। তার সাথে সাথে এই যে জুলাই সনদ বলছেন, এইটাকে আইনি বৈধতা দেওয়ার কথা বলতে হবে। আচ্ছা, বলতে পারেন আইনি বৈধতা কি হতে পারে? কি আইনি বৈধতা দেবেন? কে আইন বানাবে? যে আইন সবাই মানতে বাধ্য হবে। এখন আইন বানাবার ক্ষমতা কার আছে? প্রেসিডেন্সিয়াল অর্ডার। প্রেসিডেন্সিয়াল অর্ডার অতীতে দেখেছেন কতগুলো প্রেসিডেন্সিয়াল অর্ডার হয়েছে, এমনকি সংসদে আনা হয়েছে, কোর্ট বলেছে এগুলো ভুল হয়েছে, বাতিল হয়ে গেছে। ঐকমত্য কমিশন একে একটা আইনি ভিত্তি দেবার জন্য এদেশের সংবিধান বিশেষজ্ঞ যারা আছেন প্রায় সবার সাথে কথাবার্তা বলেছেন, বলবার পরে বলেছেন এই সনদে যা বলা হবে সেটাই সুপ্রিম হবে, কনস্টিটিউশন চলবে না, সেটাই চলবে না আসলে, অতএব ওটা বাতিল রেখেছে। এখন বলছে সংবিধানের জায়গায় বিধান বলবো। আমি তো বুঝতেই পারলাম না সংবিধানের জায়গায় বিধান কিভাবে বসে। বিধান মানে কি? বিধান কি আমার জন্য ম্যান্ডেটরি? আমার মানতেই হবে? কত বিধানই তো আছে। তার মানে তারাও এই জায়গায় একটা ফাঁপড়ের মধ্যে আছে। লিগ্যাল কভারেজ কি হতে পারে? আমি একটা প্রস্তাব করি আপনাদের কাছে, যে গ্রেভ ক্রাইসিস দেশের মধ্যে, খুবই গভীর সংকট, এই সময় রাষ্ট্রপতি, উনি যেই হন, কি করবে? যিনি রাষ্ট্রপতি আছেন উনি সুপ্রিম কোর্টের কাছে 106 এর ভিত্তিতে রায় চান। কি করতে পারি এখন? জুলাই সনদকে যাতে আইনি কভারেজ দেওয়া যায়। সুপ্রিম কোর্ট যদি কোনো রায় দেয়, যদি আমি কিন্তু কনস্টিটিউশন অত বুঝি না, বিভিন্ন জনের সাথে কথাবার্তা বলতে বলতে যে আমার মনে হয়েছে, তার ভিত্তিতে যেহেতু ওই সময় 106 এর ভিত্তিতেই শেষ পর্যন্ত তার রায় দিয়েছে, 106 102 মিলে তো রায়টা দিয়েছে, এইভাবে সরকার করা যায়, সেটারও বৈধতা নিয়ে অনেকে প্রশ্ন করছেন। এখন আমরাও এইটা করতে পারি, যদি তার একটা রায় দেয় যেটা আইনি বৈধতা হলো, তখন আপনি বলতে পারবেন হ্যাঁ এটার আইনি বৈধতা আছে, এইটা নিয়েই নির্বাচন করতে হবে। তার আগে যদি সুপ্রিম কোর্ট এই ব্যাপারে অন্য কোনো রায় দেয় তখন কি করবেন আমি এখানে জানি না। এরকম করে বলার কোনো কারণ নেই যে আমরা আইনের কান টানতে পারবো, এরকম করে বলবার কোনো কারণ নেই যে আমি যা বলবো সেই রকম করেই হবে। ইভেন প্রফেসর ইউনূস যদি বলেন সেরকম করে হবে তা না। গণতন্ত্র যদি নির্মাণ করতে চান তাহলে সেটা তো একটা পদ্ধতির মধ্যে দিয়েই যেতে হবে যেটা সংবিধান সম্মত হয়। এইখানে যদি বলেন এত সংবিধানের দোহাই তুলবেন না, ঠিক আছে তুললাম না, আপনি অন্য কোনো দোহাই দেন যার ভিত্তিতে হতে পারে। কি দিয়ে হতে পারে? এই যে জুলাই সনদ মানতে হবে বলছেন, একটা বড় দল বললো আমরা মানতে বাধ্য নই, আমরা জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা ইত্যাদি সবই আছে, আমরা আন্দোলন করেছি, কিন্তু কনস্টিটিউশনের বাইরে যেতে পারবো না, দেশ তো কনস্টিটিউশন দিয়ে চলতে হবে।